একজন কুলু কুলু কয় তো ওই যে তেল গরু দিয়ে ঘান ভাঙ্গায় তেল বানায় না, শোনে নাকি? কুলু কুলু কয় না, আগে তো ছিল, এখন তো অয়েল ইন্ডাস্ট্রিজ। একই ব্যবসা, ব্যক্তি পাল্টে গেলে নাম পাল্টে যায়। পোলা পানে যদি পড়ে যায় কয় আষাঢ় খাইছে, মুরব্বীরা পড়ে গেলে কয় স্লিপ করছে। একই কাজ, ও পড়ে গেছে, ইনিও পড়ে গেছে, উনি পড়ে গেছে আষাঢ় খাইছে, আর মুরব্বী পড়লে স্লিপ করে, ঠিক না? ছোট ছোট জুড়িতি করে বাজারে মাছ বেছে, তাকে নাম জাইলিয়ে। আর দেশকে দেশ বইয়ে ঘের বানাইয়া মাছ তৈরি করে বেচতেছে, তাকে নাম জাইলিয়ে না, তারা ফিশারি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের ভিতরে দারুণ একটা উদাহরণ দিয়ে বলেন, বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। গাভীর স্তনের ভিতরে 5-10 কেজি দুধ প্যাকেট করা জমা থাকে না। বাছুরে যখন বানে চাটা দেয় তখন দুধ আসে, এর আগে অত দুধ থাকে না, ঠিক না? তখন দুধ বানায় কে? আল্লাহ। কে বানায়? মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসা। আল্লাহ কয় ওই মুহূর্তে রক্ত আর গোবরের মাছ দিয়ে, রক্ত আর গোবর, মিন বাইনি ফারাস মানে গোবর, দাম মানে রক্ত, মিন বাইনি ফারাসিন ওয়া দামিন, রক্ত আর গোবরের মাছ দিয়ে লাবানান খালিসা, একেবারে পিওর সাদা দুধ আমি তৈরি করে পাঠিয়ে দিই। শর্ত হলো বাছুরের মায়ের বানে চাটা দিতে হবে। বানে যদি চাটা দেয়, যাকে বলা হয় পানানো, ঠিক না? তো বানে চাটা দিলেই দুধ আসে। বানে না চাইটা যদি বাছুরে মার পেট চাইটে দেয়, পাছা চাইটে দেয়, মুখ চাইটে দেয়, দুধ আসবে। ইসুখানশি রাস্তে দার পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গর দাদরাওয়া। বক্তাদের মুখের কথা ওই রকম, শ্রোতারা অন্তরে জিহ্বা দিয়া, বক্তাদের জবানের ভিতরে, জবানের যে বান আছে, এই বানের সাথে মুখ দিয়ে, অন্তরের জিহ্বা দিয়ে চাটা দিতে হবে একাগ্রতার সাথে। তাহলেই আল্লাহ পাক আসমান থেকে মাথার মধ্যে কথা সাদা সাদা দুধের মতো কথা শিখাই দিবে, আর মুখ দিয়ে সাপ্লাই হবে। যার যার কায়দায় যে যতটুক বালতি আনছেন তার সেই বালতি ভরে নিয়ে যাবেন। আপনি যদি এই ওয়াজের ময়দানে বসে বক্তার অন্তর্বানের দিকে, আপনার অন্তর্বানের জিহ্বা দিয়ে না চাটিয়া বাদামে চাটা দেন, চানাচুরি চাটা দেন, মোবাইলই চাটা দেন, তাহলে ওই বাছুরির গায়ের ফাঁসা চাটার মতো হবে, দুধ আসবে না। খালি কয়মাই ভূতির চাটা চাটি শেষ, একটু দুধ হবে। এরপরে হুজুর বলেন, মুস্তামে চু তৃষ্ণাবাজো এন্দাসুদ ওয়াইজার মুর্দা বোয়াদ গোয়েন্দাসুদ। শ্রোতারা যদি পিপাসার্থ হইয়া সত্যি কিছু শিখার আশায়, শোনার আশায় মোহাব্বতের সাথে বসে, তাহলে বক্তা যদি মরাও হয় তবুও তার জবান খুলে যায়। আল্লাহ তাআলা তার যে কথা বলায়। আপনাদের একাগ্রতা, বসা স্টাইল, চাহিদা দেখেই আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ্লাই দিবেন। ধীরে ধীরে লোক বাড়তেছে, বিভিন্ন মসজিদ থেকে নামাজ পড়ে লোক আসবে। আমার সময়ের শেষ নির্দিষ্ট একটা সময় আছে, ওর পরে আর আমি 1 মিনিটও থাকতে পারবো না ইনশাআল্লাহ। তো কাজেই আপনাদের বারবার যদি আমি সেটিং করি, আপনাদের সময় লস হয়ে যাবে। যতটুকু বলতে চাইতেছি অতটুকু বলে শেষ করতে পারবো না। একবারে আপনারা একটু কাছায় কাছায় বৈশা, আর বসার সাথে একটু একরামের নিয়ত করেন, একটু একরামের নিয়ত করেন। আর এই মাদুরগুলো কোনোদিনও আল্লাহ বাসালি ফেরেশ পাবেন না। আজকে এই পাশ উপরে দিয়ে বিছাইছে না, কালকে আর এক জায়গায় নিয়ে এই পাশটা তলে দিয়ে ওই পাশ উপরে দেবে। সারা জীবন ভরে এ পাশ ও পাশ ময়লা থাকবে। আল্লাহ বাসালি আমাদের পাশার ঘষায় যতটুকু পরিষ্কার হয়। একরামের নিয়তে আগায় বসবেন, বসার সাথে সাথে একটু পাশা ঘষে আগায় আসলে 10 বছর ইতিকাফের সওয়াব পাবেন। এটা মোটা ইনকাম, সহজে একটা মোটা ইনকাম। দুনিয়া বোঝা সহজ, ইনকাম করা কঠিন। আর আখিরাত বুঝতে কঠিন, ইনকাম করা সহজ। কতক্ষণ? একজন কুলু কুলু কয় তো ওই যে তেল, গরু দিয়ে ঘান ভাঙ্গায় তেল বানায় না, শোনে নাকি? কুলু কুলু কয় না, আগে তো ছিল, এখন তো অয়েল ইন্ডাস্ট্রিজ। একই ব্যবসা, ব্যক্তি পাল্টে গেলে নাম পাল্টে যায়।
পোলা পানে যদি পড়ে যায় কয় আষাঢ় খাইছে, মুরব্বীরা পড়ে গেলে কয় স্লিপ করছে। একই কাজ, ও পড়ে গেছে, ইনিও পড়ে গেছে। উনি পড়ে গেছে আষাঢ় খাইছে, আর মুরব্বী পড়লে স্লিপ করে, ঠিক না? ছোট ছোট জুড়িতি করে বাজারে মাছ বেছে, তাকে নাম জাইলিয়ে। আর দেশকে দেশ বইয়ে ঘের বানাইয়া মাছ তৈরি করে বেচতেছে, তাকে নাম জাইলিয়ে না, তারা ফিশারি। আল্লাহ তো কি বলছি মনে আছে? যেটুক কই সেইটুক মনে, তাই ফাঁসেটুক মনে। কুলু, দুনিয়া কামাই করা সহজ না বুঝা সহজ, কামাই করা কঠিন। কুলু গান বাঙ্গাইয়া এই আগে মাথায় করে তেল ব্যস্ত, মনে আছে নি? মুরব্বীরা কয় ওই বাঁশের চুঙ্গ দিয়ে কাপ বানানো ছিল না, বদলাই, এ পাশে 1 পোয়া, ও পাশে 1 ছটাক, পাশে তল পাশে 1 ছটাক, এই কায়দায় কাপ বানানো থাকতো। ভালো তেল, নারকেল তেল এই বেশি বেড়াইতো। তো কুলু একজন 10 কেজি তেল মাথায় করে নিয়ে যাইতেছে, আর দুনিয়া হিসাব করতেছে, আজকের এই তেল বেচে যা লাভ হবে তাই দিয়ে একটা মুরগি কিনবো। এই মুরগিতে 20টা বাচ্চা হবে, কমপক্ষে 15টা মুরগি হবে, 5টা মোরগ হবে, মোরগেতে 2টা রাখবো, মুরগি কটা রেখে দেবো। 1 বছর যাইতে যাইতে মুরগিতে 15-10কে 150টা বাচ্চা হবে। এই 150 বাচ্চা বিক্রি করলে একটা ছাগল হবে, ছাগল হওয়ার পরে সেই ছাগল মহিলা ছাগল কিনবো, তাতে এত এত বাচ্চা হবে। 4-5 বছর যাতে যাতে বিশাল এক গাই কিনবো, অস্ট্রেলিয়ান গাই কিনে এরপরে তাতে বাছুর হবে। 5-7-10 বছরের ভিতরে 5টা-7টা বাছুর হয়ে যাবে। এরপরে সবগুলো বেশি একটা দোকান দেবো, ভালো একটা দোকান দিয়ে ব্যবসা হবে। ব্যবসা যখন ভালো হয়ে উঠবে ইনশাআল্লাহ, তারপরে যাইয়া একটা ছোটো মোটো মার্কেট করব। এরপরে করতে 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 অল্প দিনের ভিতরে প্রায় 7 থেকে 8 তলা বা 10 তলা একটা দালান দিয়ে ফেলবো। দালানের ভিতরে সব কিছু থাকবে। দালানের ছাদে বৈশা চেয়ারে বসে থাকবো রাজকীয়ভাবে। স্ত্রী এসে বলবে আসেন খেয়ে যান, তখন আমি বলবো নেহি খায়েঙ্গে। এই নেহি খায়েঙ্গে করে জাকি দেশে সে তেলের ডেরা মাথাইতে বলিয়ে ফাটিয়ে ফুটিয়ে সব সবাই বেড়াইতেছে। 5-7 মিনিটের মধ্যে 10 তলা দালানে উঠে গেছে, লাস্টে কিচ্ছু না। বোঝা কি সহজ, কিন্তু ইনকাম করছি 8 ঘন্টা মাটি কাটার পরে 400 টাকা পাওয়া যায়। সারাদিন ভ্যান চালাইয়া মাথার গাম পায়ে চলে যায়, 500 টাকা পাওয়া যায়। আর এই জায়গায় একটু পাছা গসে আগায় বসলে 10 বছর এতে কাপের নেকি পাওয়া যায়। এ নেকি বোঝা যায় না। 1 লক্ষ নেকি দিলে কি একজোড়া বার্মিস স্যান্ডেল দেয়? দোকানদারে যে যদি বলেন যে হুজুরের কাছে শুনছি তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শুনাই দিয়ে বলেন নবী পাক বলেছেন, যদি কোনো ব্যক্তি একটা মাসালা শুনে বা শেখে, একটা মাসালার বিনিময়ে তোমাকে 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দেওয়া হবে।